সো আজকে আমরা কথা বলবো Redmi Turbo 5 নিয়ে, এটার স্পেসিফিকেশন নিয়ে। সো চলো ভিডিও শুরু করা যাক। সো প্রথম আমরা মোবাইলটির আনবক্সিং দেখে নেব। সো মোবাইলটার কভার খুললেই আরেকটা কভার দেখতে পাবো, যেটার ভিতরে বুক ম্যানুয়াল দেওয়া আছে আর একটা সিম ইজেক্টর দেওয়া আছে, এবং এটার নিচে একটা কভার দেওয়া আছে সেই আগের মতোই আনবক্সিং। আর এই কভারের নিচে দেওয়া আছে সে আমাদের কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি। সো এই মোবাইলটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম। এটার সাইজ কিন্তু অনেক ছোট। এটার ডিসপ্লের সাইজ হচ্ছে 6.59 ইঞ্চির ডিসপ্লে। সো এটা হচ্ছে মেটাল বডি এবং পিছে গ্লাস রয়েছে। সো চলো এটা আমরা একটু ওপেন করে দেখি। সো এই যে আমরা ওপেন করলাম। সো এই যে রেডমি যে লেখাটা, এটা কিন্তু 4 এর মধ্যে সাদা ছিল, কিন্তু এখন হচ্ছে লাল। সো কেন লাল করেছে তারাই ভালো জানে। আগে বলেছে এটার ডিসপ্লেটা হচ্ছে 6.59 ইঞ্চির ডিসপ্লে, এবং এটার মধ্যে তুমি পাচ্ছ 1.5K ওলেড ডিসপ্লে। সো এই যে ডিসপ্লেটা স্মুথ ভাবে চালানোর জন্য তুমি পাচ্ছ 120 হার্টজের রিফ্রেশ রেট। সো সূর্যের আলোতে যদি তুমি ব্যবহার করতে চাও সেই ক্ষেত্রে ব্রাইটনেস বা বেশি লাগবে। তো এখানে তুমি পাচ্ছ 3500 নিট স্পিড ব্রাইটনেস। সো এটা যথেষ্ট ভালো। ওরা কিন্তু গ্রিন মাউন্টেন আই প্রোটেকশন ব্যবহার করেছে, আর এটা শক্তপোক্ত করার জন্য কর্নিং গরিলা গ্লাস 7i এর লেয়ার থাকছে। তো শুধু বিল কোয়ালিটি আর উপরের জিনিস দেখলেই তো হবে না, সো এটার ভিতরে মালামালও থাকতে হবে। সো এই মালামালের জন্য চিপসেটে থাকছে হচ্ছে ডায়মেনসিটি 8500 আলট্রা, এবং রোমে পাচ্ছ তুমি LPDDR5X। সো এটা যথেষ্ট স্মুথ চলবে আশা করি। UFS 4.1 স্টোরেজ পাচ্ছ, 3D আইসিএল কুলিং সিস্টেম পাচ্ছ, আর এটার অ্যান্ড্রয়েড কত জানো? সহজ জানা কথা, 16। আর এখানে পাচ্ছে Xiaomi HyperOS 3 থাকছে। সো চলো একটু ব্যাটারি নিয়ে কথা বলা যাক। সো এটার ব্যাটারিটা অনেকটাই বড়, 7560 mAh এর ব্যাটারি। সো তুমি ভাবতে পারো যে এত বড় ব্যাটারি, সো এটার হয়তো বা পুরুত্বটা অনেক বেশি। পুরুত্বটা কিন্তু খুব বেশি না, 8.2 মিলিমিটার। সো তুমি বলতে পারো যে পুরুত্ব এত বেশি কম হলো কেন? আসলে কথা হচ্ছে আগে যে ব্যাটারিগুলো ব্যবহার করতো ওগুলো হচ্ছে লিথিয়াম আয়নের, কিন্তু এখন যেটা ব্যবহার করছে এটা হচ্ছে সিলিকন আয়নের। সো এত বড় ব্যাটারি, সো চার্জও তো মানে দেরিতে হবে, তাই না? না, এখানে ব্যবহার করা হচ্ছে 100 ওয়াটের একটি চার্জার, যেখানে খুব দ্রুত চার্জ হবে। এখন কথা হচ্ছে এই যে 100 ওয়াটের চার্জার যে আমি চার্জ করব, আমার মোবাইল তো ফাইটা দেব। আগের থেকে টেকনোলজি অনেক উন্নত হয়েছে। সো এখন মানে ব্লাস্ট হয় কেন? গরম হয়ে গেলে। সো এখন যদি গরম হয়ে যায়, মোবাইল ফোন অটোমেটিকলি চার্জ স্লো করে দেয় অথবা বন্ধই করে দেয়। সো এর কারণে মানে অনেক উন্নত টেকনোলজি ব্যবহার করার কারণে ব্লাস্ট হওয়ার মানে পার্সেন্টেজ খুবই কম, না মানে না হওয়ার কথা, না হওয়ার মতো একটা অবস্থা। সো সম্পূর্ণ মোবাইলটার বার হচ্ছে 204 গ্রাম। সো এত বড় ব্যাটারি থাকার ফলেও কিন্তু এটার বাড়ি বারটা এত কম কেন? কার ফলে? সিলিকন কার্বনেটের ফলে। তো চলো এখন একটু ক্যামেরা নিয়ে কথা বলি। সো এটার মধ্যে দুইটা ক্যামেরা। তো মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং আরেকটি যেটা আলট্রা ওয়াইড সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। দুইটার মধ্যেই OIS এবং EIS দুইটাই আছে। তো এই যে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এটা দিয়ে তুমি হচ্ছে 4K তে 60 fps এ রেকর্ড করতে পারবা, এবং সামনের যে ক্যামেরাটি এটাতে তুমি 1080p 60 fps এ ব্যবহার করতে পারবে। এখানে 4K এর অপশন নাই। এবং সামনের যে ক্যামেরাটি এটা হচ্ছে 20 মেগাপিক্সেল। সো যথেষ্ট ভালো। আর এটার মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গার সেন্সর আছে। ইনফ্রারেড তো আগের থেকেই থাকে। স্টোরেজ ব্যাকআপতে এখন সব মোবাইলে মোটামুটি থাকে। ব্লুটুথ 5.6 আছে, আর ওয়াইফাই আছে 6। সো যথেষ্ট একটা পারফেক্ট একটা মোবাইল। আর এটার যে বেস ভেরিয়েন্ট 12GB 256GB। সো এটা চায়নাতে যে দাম সেটা যদি বাংলাদেশে কনভার্ট করি সেক্ষেত্রে 26,000-এর আশেপাশে হয়। কিন্তু ভাই বাংলাদেশে তো আর 26,000 রাখবে না। সো এটা বাংলাদেশে প্রায় 35,000-এর আশেপাশে হবে। তো ভাই 25,000 26,000 যদি হইতো, মানে চিন্তা করো কি লেভেলের একটা মোবাইল হইতো। মানে 26,000 টাকা দিয়ে এত কিছু মানে এক্সপেকটেশন করা যায় না। আর তুমি একটা কাজ করতে পারো, যদি চাই না তোমার কেউ থাকে তো সেখান থেকে নিয়ে আসতে পারো। কারণ এপ্রিল পর্যন্ত তো আমরা জানি, মার্চ মানে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত সময় আছি আনঅফিশিয়াল মোবাইল চালানোর। সো দ্রুত সিমটা ঢুকে চালায় ফেলো। সো আজকের মতো বাই বাই। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ।